হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি নাস্তা রেসিপি নিয়ে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, অনেক কিছুই শিখতে পারবেন। তাহলে চলুন আমি আজকে কি দিয়ে নাস্তা বানাচ্ছি। এখন কিন্তু ভরপুর কাঁঠাল ছিল বাজারে, এখন কিন্তু একটু শেষ পর্যায়ে, তাই আমি কাঁঠাল দিয়ে একটি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। অনেক সময় বাচ্চারা কাঁঠাল একদমই খেতে চান না বা পছন্দ করেন না। অনেক বাচ্চারাই আছেন কাঁঠাল খায় না, তাদের জন্য খুবই উপকারী আসবে। একবার বানিয়ে কিন্তু 2-1 দিন রেখে বাচ্চাদের খাওয়াতে পারবেন বা বড়রাও নাস্তা খেতে পারবেন চায়ের সাথে, বিকেলে যে কোনো সময় মেহমানও আপ্যায়ন করতে পারবেন। তাই এই যে আমি প্রথমে বেশ কিছু কাঁঠালের কোষ নিয়েছি, বিচিগুলি ফেলে দিলাম। তারপর এখানে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। অবশ্যই চাউলের গুঁড়াটা দিবেন। যতটুকু চাউলের গুঁড়া দিয়েছি আমি ততটুকু বেসন দিয়েছি, 2 টেবিল চামচ বেসন দিয়েছি। চাউলের গুঁড়ার বেসনটা কিন্তু সমপরিমাণ দিতে হবে। তাই যা যা এখানে লাগবে সবই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও দিবেন, তাহলে উপরের কুটিংটা কিন্তু একটু মুচমুচে হয়। তাই যতটুকু আপনি প্রয়োজন মনে করেন ততটুকুই এই পরিমাণ মতো করে দিয়ে দিবেন। বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। যদি কাঁঠাল বেশি হয় তাহলে পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। আর নিজেরাই তখন বুঝতে পারবেন যে আবার কতটুকু লাগবে। দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা কিন্তু মিষ্টি জিনিসের ভিতর ব্যালেন্সটা ঠিক রাখে, তাই লবণটা দেওয়ার চেষ্টা করবেন। তাই আমার কাছে মনে হলো যে একটু কম হয়ে যাবে, একটু বেশি হলে ভালো হয়। যে থাকলে থেকে গেল, কিন্তু কম হলে কিন্তু আবারও গুলিয়ে নিতে হবে। সেজন্য আমি আবারও কিছু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর 1 টেবিল চামচ ময়দাও এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি দিবেন। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন বা যে যতটুকু মিষ্টি খান, তবে আমি 2 টেবিল চামচ দিয়েছি। কাঁঠালটা কিন্তু খুবই মিষ্টি, ভিতরে কাঁঠালও মিষ্টি, আর লেয়ারটাও যদি মিষ্টি থাকে তাহলে কিন্তু অনেকে খেতে পারবেন না, সেটা বুঝে দিবেন বা চেক করে নেবেন। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই মিষ্টি জিনিসের মধ্যে দিতে হবে, না হয় কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকে না, খেতেও কিন্তু ভালো লাগে না। তারপর যে পানির কিন্তু কোনো পরিমাণ আমি এখানে দেইনি, আপনারা একটু বুঝে নেবেন। দেখে সব কিছু তার মুখে বলে দেওয়া যায় না, দেখে বুঝে নিতে হয়। এখানে আমি আঠালো একটা ব্যাটার রেডি করব, যে ব্যাটার যেরকম ব্যাটার দিয়ে আমরা বেগুনি ভাজি, ওইটা হচ্ছে একটু ঘন টাইপের থাকবে। তাই যে ব্যাটারটা দেখে আপনারা বুঝে নেবেন। আমি পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। যদি আপনাদের কাঁঠাল বেশি হয় তাহলে আপনাদের ব্যাটারটাও কিন্তু বেশি লাগবে, সেজন্য আমি পানির আন্দাজটা আপনাদেরকে বলে দিতে পারলাম না। আপনারা এই ব্যাটারটা দেখে নেবেন। ব্যাটারটা যদি উঁচু করে আমি ছাড়ি তাহলে কিন্তু এই যে দেখেন সাথে সাথে কিন্তু মিলে যায় না, একটু পরে মিলে। তাহলে কেমন ঘন হয়েছে আপনারা বুঝতেই পারছেন। ব্যাটারটা আমার রেডি। আর এই যে প্যানে কিন্তু আমি তেলও অলরেডি দিয়ে আসছি। তেলটা একটু গরম হয়ে গিয়েছে, বেশি গরমের ভিতর কিন্তু ছাড়তে যাবেন না, তাহলে কিন্তু উপরে চলে আসবে কালারটা, অথচ ভিতরে ভালো করে হয়ে সারতে পারবে না। তারপর আমার তেলটা গরম হয়ে গিয়েছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই কাঁঠালের এক একটা কোষ নিয়ে আমি ব্যাটারে চুবিয়ে তেলে দিয়ে দিব। তারপর আস্তে আস্তে একটু ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, একদম বাড়িয়ে দিবেন না। দেখেন একদম কিন্তু ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে। গরম গরম খেয়ে দেখবেন, এত মজার তার বলার মতো না। এই যে দেখেন ভাজা হয়ে গিয়েছে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। এই দেখেন কতগুলি পিঠা কিন্তু হয়ে গেছে। আপনাদের সাথে পুরা পিঠাগুলোই দেখালাম। এটা হচ্ছে কাঁঠালের পিঠা। কাঁঠালের পিঠা কিন্তু 2 রকম করে বানানো যায়। একটা কাঁঠালের জুস দিয়ে, কাঁঠালটা একদম আপনি হাতে চিপিয়ে যে একটা জুস হবে বা পিউরি হবে পিউরিটি দিয়ে, তবে ওইটার চেয়ে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। এই যে খেয়ে দেখবেন। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখালাম। দেখেন ভিতরটা কতটা জুসি হয়েছে। দেখবেন বাচ্চারা কেন, বাচ্চাদের বাপসহ খাবে ইনশাআল্লাহ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।